হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা জানোই হিলিতে 14 হাত কালী মায়ের পুজো ও মেলা শুরু হয়ে গেছে। তো আমরা আজকে যাচ্ছি সেখানে। আর তোমরা জানোই মোল্লা মায়ের পুজো শুরু হওয়ার পর থেকেই প্রায় একে একে প্রত্যেকটি কালী পুজো শুরু হয়ে যায়। তো এটিও একটি। তো চলো আর বেশি দেরি করবো না, মায়ের মন্দিরে যাব, গিয়ে দেখবো আমাদের জন্য কি কি চমক রয়েছে। ওকে, তো চলো এগিয়ে যাই। আশা করি আমাদের ভিডিওটি তোমার খুব সুন্দর লাগবে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলো আমরা এগিয়ে যাই। আমাদের মেলায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল, কারণ সন্ধে না হলে আবার মেলা ঠিক জমে না। চলো বন্ধুরা, আমরাও ভক্তদের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। সন্ধে হলেও মেলায় তেমনভাবে এখনো ভক্তদের সমাগম ঘটেনি। তো চলো বন্ধুরা, আমরা এদিক ওদিক নজর না দিয়ে আগে মায়ের দর্শন করে আসি। অপরূপ সাজে সজ্জিত হিলির 14 হাত কালীমাতার মন্দিরটি। মন্দিরটি যতটা না সুন্দর তার থেকেও সুন্দর মায়ের মুখটি। মন্দিরের ঠিক সামনেই বিরাজমান স্বয়ং ভোলে বাবা। মায়ের এই অপরূপ সুন্দর মূর্তিটি করেছেন মৃৎশিল্পী প্রফুল্ল বর্মন। মা বল্লা পুজোর 10-15 দিনের মাথাতেই পুজো হয় হিলির 14 হাত কালীমাতার। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটি অবস্থিত হিলি বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডারের ঠিক পাশেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত সন্ধে হয়ে যাওয়ার জন্য তোমাদের হিলি বাংলাদেশ বর্ডারটি দেখাতে পারলাম না। মেলা শুরু হয়ে যায় সকাল থেকে, কিন্তু অজস্র ভক্তের ঢল নামে সন্ধ্যের পরেই। বছর 3 আগেও ওপার বাংলা থেকে অজস্র ভক্তর ঢল নামতো এই স্থানে। তবে রাজনৈতিক টানাপোড়েনে এই মহামিলন ক্ষেত্রটি পরিণত হয়েছে এপার বাংলার পুজোয়। হিলির এই পুজো নিয়ে কিছু জানা অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমাদের মেলা ঘোরার পালা ও খাওয়ার পালা। কনকনে ঠান্ডার এই মেলায় ভাপা পিঠের স্বাদ যেন অতুলনীয়। আজকাল বড্ড লোভ হয়েছে পাপড়ি চাটের। তো চলো আর দেরি না করে দুজনে 2 প্লেট পাপড়ি চাট খেয়ে নেই। বিয়ে দেবে ভিডিও দেখবা, দেখো আমাদের পাপড়ি চাটের উপরে কিন্তু লোভ দিবা না। তার কারণ চাঁদগঞ্জের পাপড়ি চাট খেয়ে কিন্তু আমাদের গ্যাস হয়েছিল। একটা কথা সবসময় মাথায় রাখবা, লোভে পাপ আর পাপে কিন্তু পাতলা পায়খানা। পাপড়ি চাট খাওয়ার পরে আমাদের লোভ হলো মিঠা পাতা দিয়ে একটা মিষ্টি পান খাওয়ার, কিন্তু সেটার কপালে হলো না। এক দাদা এমন ভগর ভগর করছিল, ওর মুখের পান একদম মানে কি বলবো, ওর মানে দোকানে একদম ছিটিয়ে মিটিয়ে আমাদের মানে পান খাওয়ার গৌরাঙ্গ একদম আইলে গেল। পান খাওয়া তো হলো না, তাই বুকে কষ্টের পাথর নিয়ে এগিয়ে চললাম ঝিঙ্কু মামনিদের ধোয়ালা অরিও বিস্কুট খাওয়ার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। শোনা গো আমার, কত ধোয়া বাড়ায় যেন একদম ঝিঙ্কু মামনিরা তো এদিক ওদিক দিয়ে ধোয়া বের করতে ব্যস্ত, আর আমরা এদিকে মেলার বাকি অংশটুকু ঘুরে আসি। বাবা গো, আবার বন্দুক নিয়ে এসে মেলাতে। পূজা কমিটি আমাগো বাইক নিয়ে ঢুকপার দিল না, আরে আরে বন্দুক নিয়ে ঢুকপার দিছে। ব্যাপার কি, আমি নালিশ দিব। ও মা গো, টুরুলাম নাগরদোলা দেখি যাও। নাগরদোলা অন্ধকার হয়ে গেছে, মানুষজন নাই, আর ছাওয়াল পাল কি জানি উড়াইতেছে। আমরা একটা জিনিস শুনেছিলাম হিলি সম্পর্কে, যে হিলির মানুষজন একটু রাত্রি হলে নাকি বাড়ি থেকে বেরোয়। তো আজ সেটার প্রমাণ পেলাম, কারণ ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখনো তেমনভাবে মানুষজনের সমাগম ঘটেনি। কষি কষি গেঁদা করে ভাব দেখি যাও, এই জলের মধ্যে নৌকা চালাচ্ছে। আবার এদিক পায়ে গেছে বান্দরের বংশধর, একবারে ত্রিং বিরিং করতেছে। আরে মা গো। তো বন্ধুরা, মেলাটি যথেষ্ট বড় এবং অনেক দোকান বসেছে।
কিন্তু মেলাতে তেমন ভিড় নেই। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই মেলায় আসো এবং বেশি বেশি করে কেনাকাটা করো। তার কারণ তোমাদের শখ পূরণ হলেই এদের পেট চলে। প্রত্যেকবারের মতো এবারও আমরা লাক ট্রাই করতে এসেছি। তো দেখা যাক আমাদের লাকে কি জোটে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারও আমাদের লাকে জুটলো বড় একটা ঠেঙ্গা। ওই দেখো কপাল চাপাচ্ছে ছেলে। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও সময় নষ্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকো। আজকের মতো আসছি, টাটা।